রোজ রোজ বলো চিকেন কারি, চিকেনের ঝোল কার ভালো লাগে খেতে? তা ছেলে মেয়ে বায়না করলো যে মাম্মি পয়লা বৈশাখের দিন তন্দুরি চিকেন বানিয়ে দাও। তা শুরু করে দিলাম তন্দুরি চিকেন বানানোর জন্য। তা চলো কিভাবে বানাই দেখা যাক। এখানে দেখো 2 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, আর হলো 3টে কাঁচা লঙ্কা যে পেকে গেছে সেটা নিয়েছি 3 পিস, আর হলো প্রায় 15 পিস মতো রসুন কোয়া। একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নিলাম। তারপরে দেখো মশলার জন্য হলুদ গুঁড়ো, তারপরে চিকেন মশলা, বেসন নিয়েছি 2 চামচ, কাসুরি মেথি, তারপরে এটা লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে ধনের পাউডার। এগুলো সব 2 চামচ করে নিয়েছি। মশলাটা দেখে নিলে তারপরে দেখো একটা বড়লি নিলাম, তার মধ্যে এখানে বড় চামচে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কালারটা দেখো কি সুন্দর এসে গেল। তার জন্য আগে একটু আর কি করে নিলাম, নাড়িয়ে নিলাম। তারপরে দেখো পুরো সম্পূর্ণ মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এখন। তারপরে দেখো টক দই লাগবে, এখানে বেশ বড় চামচে 4 চামচ মতো আমি টক দই দিয়েছি। টক দইটা ভালো করে ছেঁকে নিলাম, জলটা ঝরিয়ে নিলাম, আর যে মশলাটা করেছিলাম আদা রসুনের সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এখন সম্পূর্ণ মশলার সঙ্গে। দেখো কি সুন্দর মশলাটা রেডি হয়ে গেল, ভীষণ কিন্তু সুন্দর লাগে খেতে এটা। দেখো এটা সিনার পিস 3 পিস নেওয়া হয়েছে, এটা দোকান থেকেই কেটে নেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু কাটতে হবে। আর তারপরে দেখো মশলাগুলো বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের উপর দিয়ে। আর যে চিড়ে চিড়ে দিয়েছে তার ভেতরে বেশ আঙুল দিয়ে ভালো করে মশলাগুলো কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। আমার ভীষণ তাড়া ছিল, তো আমি 1 ঘন্টায় রাখতে পেরেছিলাম। তা তোমরা চাইলে এখানে কিন্তু 3 থেকে 4 ঘন্টা রাখবে, আরও ভালো হবে। তাহলে চিকেনটা একদম সফট হয়ে যাবে, ভীষণ সুন্দর হবে। এটাও ভালো হয়েছিল, তবে বেশি রাখলে বেশি আরও চিকেনটা নরম হয়ে যায়, স্মুথ হয়ে যায়, সফট হয়ে যায়, খুব ভালো লাগে তারপরে খেতে। তারপরে দেখো লেবুর রসও দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এটা আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। যেহেতু পয়লা বৈশাখের দিন করেছি, আমার কাছে সময় বেশি ছিল না, 1 ঘন্টায় রাখতে পেরেছি। তা দেখো এবার আমি প্যানে 3 চামচ বড় চামচের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে রিফাইন তেলে করতে পারো। এবার 3 পিস চিকেন আমি দিয়ে দিলাম। একদম রেস্টুরেন্টের মতোই পুরো খেতে হয়েছে, কিন্তু অসাধারণ। এইভাবে একদম রেস্টুরেন্টে যেয়ে খেলে কত টাকা অ্যামাউন্ট পড়ে যায়, তা ঘরেই কিন্তু এইভাবে ইজিভাবে একদম সুন্দর কম খরচে কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর তন্দুরি চিকেন। তারপরে এটা গ্যাসের ওভেনটা কিন্তু একদম একটু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, আর দিয়ে এপিট ওপিট করে বারবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রায় 20 মিনিট মতো। তারপরে এটা তন্দুরে বসাবো। এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি, এই ধরনের একটা স্ট্যান্ড নিয়ে নেবে তোমরা। তারপরে এটাকে আমি তন্দুর বানাচ্ছি গ্যাসের ওভেনেই। কি সুন্দর করে দেখো, এটা তোমরা যদি না থাকে তোমাদের ঘরে তাহলে এরকম একটা স্ট্যান্ড কিনে নিও। তারপরে দেখো এইভাবে বেশ হালকা আছে, এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে তন্দুর করে নিচ্ছি। তারপরে বেশ খানিকটা বাটার উপর দিয়ে মাখিয়ে দিতে হবে। খুব সুন্দর কিন্তু হয়, এটা বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলতে পারবে, ছেলেমেয়ের আবদারও মেটাতে পারবে, আর নিজেরাও খেতে পারবে, গেস্ট আসলে গেস্টদেরকেও করে দিতে পারবে। দেখো অসাধারণ একটা সুন্দর ঘরেই তৈরি হয়ে গেল তন্দুরি চিকেন। খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ টেস্ট হয়েছিল। আমি তো ভিডিওটা যখন বানাচ্ছি তখনই আমার জিভে আবার জল চলে এসছে, কি বলবো। তা দেখো রেডি হয়ে গেল। আমি পুদিনা পাতার চাটনির সঙ্গে তন্দুরি চিকেনটা সার্ভ করলাম। আর তোমরা দেখবে যে এতটা অসাধারণ, কি সুন্দর অনায়াসে একদম কেটে যাচ্ছে চিকেনটা। দেখেছো সম্পূর্ণটা সব দিকে একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, 1 ঘন্টা চিকেন রাখাতেই এত সুন্দর নরম হয়ে গেছে। ওরা বাইরের খাবার ভীষণ পছন্দ করে, তাই আমি যতটা পারি ওদেরকে ঘরে বানানোর চেষ্টা করি। আর ওরাও বড় হয়ে গেছে, ওরাও পারে এখন। তোমরা তো দেখেইছো ওরা নিজেরাই তৈরি করে ফেলতে পারে। এবার তোমরাও বানিয়ে ফেলো তো ঝটপট করে তন্দুরি চিকেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।